নীরব অন্ধকার সমুদ্রের গভীরে পৌঁছে গেছে পারমাণবিক প্রযুক্তির এক নতুন দানব, রাশিয়ার বিধ্বংসী টর্পেডো পসাইডন, যাকে বাধা দেওয়ার ক্ষমতা কোনো প্রতিরক্ষা ব্যবস্থার নেই। পসাইডন টর্পেডোর মতো সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়। এটি এমন এক পারমাণবিক অস্ত্র যা বিশাল তেজস্ক্রিয় সামুদ্রিক ঢেউ সৃষ্টি করতে পারে, ধ্বংস করে দিতে পারে উপকূলীয় অঞ্চলগুলিকে। পসাইডনের নাম দেওয়া হয়েছে প্রাচীন গ্রিক সমুদ্র দেবতার নামে, যা ন্যাটোতে পরিচিত ক্যানিয়ন নামে। এটি মূলত টর্পেডো ও ড্রোনের একটি পারমাণবিক সক্ষম সংমিশ্রণ। রাশিয়ার গণমাধ্যম বলছে, এই দৈত্যাকার অস্ত্রটি লম্বায় ২০ মিটার, চওড়ায় ১.৮ মিটার, আর এটির ওজন ১০০ টনের মতো। সামরিক বিশ্লেষকেরা বলছেন, পসাইডন প্রায় ১০,০০০ কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে পারে, ঘণ্টায় চলতে পারে ১৮৫ কিলোমিটার বেগে। অনুমান করা হচ্ছে এটি ২ মেগাটনের ওয়ারহেড বহন করতে পারে। ২৮ অক্টোবর পসাইডনের সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া নিয়ে তার কথা ও কঠোর অবস্থান দুটোই বাড়িয়ে তোলায় পুতিন প্রকাশ্যে পারমাণবিক শক্তি প্রদর্শন করেছেন। পসাইডন ছাড়াও সম্প্রতি একটি নতুন বুরেভেস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও পারমাণবিক উৎক্ষেপণ মহড়া চালিয়েছে রাশিয়া। কেবল রাশিয়ায় নয়, এবার দীর্ঘ ৩৩ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের দ্রুত পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর কারণে এই সিদ্ধান্ত নেয় ট্রাম্প। যুক্তরাষ্ট্র সবশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ১৯৯২ সালে। ২০ কিলোটনের পারমাণবিক বোমার পরীক্ষা দিয়ে নিউ মেক্সিকো শহরে পারমাণবিক যুগের সূচনা করেছিল ১৯৪৫ সালের জুলাই মাসে। ১ মাস পর আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে মানব ইতিহাসের নৃশংস পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে ট্রাম্প ও পুতিনের মধ্যে পারমাণবিক অস্ত্রের হুমকির খেলা বিপজ্জনক যুগের সংকেত দিচ্ছে।